নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর তার সাথে সকলকে জানাই গুড মর্নিংও। আজকে আমরা মায়ামি এসেছি। মায়ামিতে গতকাল রাতেই হোটেল এসেছিলাম, 3টে বেজে গেছিলো। আর আজকে সকালে এখন আমরা যাচ্ছি মায়ামির বিচে। মায়ামির বিচের তো প্রচুর গল্প শুনেছি, এ নাকি খুব পৃথিবী বিখ্যাত। চলুন আজকে যাই, গিয়ে দেখি। কিন্তু আসার পর থেকেই বাচ্চাগুলো, গ্রুপের যতগুলো বাচ্চা ছিল তারা প্রত্যেকে অসুস্থ, প্রত্যেকের সর্দি, সকাল থেকে উঠে থেকে জ্বর। কিন্তু আমাদের তো হাতে ভীষণ সময়ও নেই, সবাই ওষুধ টষুধ খাচ্ছি। কিন্তু একটা জিনিসই যেটা ভালো, যে এখানে আপনার টেম্পারেচারটা বেশ বেশি। আমাদের ওখানে থেকে এখানে অনেকটা গরম। সমুদ্রের হাওয়াতে তো শরীরও ভালো লাগে, ওই আশা নিয়েই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া। তো চলুন তাড়াতাড়ি যাই, একবার ঘুরে আসি। এসেছি এখন আমরা হোটেলের লবিতে। কি সুন্দর করে চারিদিকটা সাজানো দেখুন। এত লম্বা একটা ট্যুর, কিন্তু প্রায় আমরা ট্যুরের শেষের দিকেই চলে এলাম। প্রায় 2 মাস ধরে প্ল্যান চলছিল এই ট্যুরটা, জানেন? এত বড় লম্বা ট্যুর, কোথায় কোথায় যাওয়া হবে, কোথায় কোথায় থাকা হবে, সেখানের হোটেল বুক করা, যেখানে যেখানে বেড়াতে যাব সেই সমস্ত জায়গাগুলোর টিকিট বুক করা, কখনো ডিজনি ওয়ার্ল্ডের টিকিট বুক করা, কখনো নাসার টিকিট বুক করা, তবে আমরা মায়ামিতে আসবো সেখানকার হোটেল খুঁজে বার করা, তার বুকিং করা, কতদিন আমরা কি ওয়েস্টে থাকবো, কতদিন আমরা মায়ামিতে থাকবো, কতদিন লাগবে অরল্যান্ডোটা ঘুরতে। এতগুলো লোক, সে যে কি মহাযজ্ঞ চলছিল। আর দেখুন দিনগুলো যেন সে যায় একদম জলের মতো। প্ল্যানিং হলো, ঘোরা হলো, আর ঘোরার প্রায় আমরা শেষে চলেও এলাম। এখান থেকে যাব আমরা আজকে মায়ামি বিচে, আর বিচেই আজকে সারাটা দিন কাটানো হবে। ব্রেকফাস্ট করেই বেরাচ্ছি, রাতে একদম সমুদ্রের পাশে যে রেস্টুরেন্ট থাকবে সেখানে খাওয়া দাওয়া করে ফিরবো। সবাই আজকে আমরা সাথে একটা করে বড় বড় ব্যাগ নিয়েছি। বাচ্চাদের সুইমিং স্যুট, আমাদের বড়দের এক সেট করে জামা কাপড়। আমাদের ওখানে এখন 2 ডিগ্রি 3 ডিগ্রি টেম্পারেচার, তার তুলনায় মায়ামি এখন গরম। এখানে এখন 18-20, কিন্তু খুব একটা বেশ ঠান্ডা হাওয়া, সমুদ্রের হাওয়া নাকি কি জানি, খুব গা শিরশিরে একটা ঠান্ডা হাওয়া। চলুন আজকে বিচে যাচ্ছি। মায়ামির বিচ তো খুব বিখ্যাত, পৃথিবী বিখ্যাত নাকি এই বিচটা, খুব নাকি সুন্দর। তো চলুন গিয়ে দেখে আসি কেমন হয়। আর এই যে আপনাদের মানিকদা, একটা ভাতে গরম চা। চলো আজ দেখা যাক মায়ামির বিচ কিরকম। এত তো সবাই মায়ামির মায়া, এত তো সবাই নাম শুনেছি। আজ চলুন আপনাদের নিয়ে গিয়েও সবাই মিলে দেখি যে কিরকম হয় মায়ামির বিচ। চলুন। এই যে এক বাস রাস্তাঘাটগুলো ক্যালিফোর্নিয়ার থেকে কতটা আলাদা দেখুন। রাস্তার ধারে ধারে কি বিশাল বিশাল নারকেল গাছ। এখানে এত চারিদিকে নারকেল গাছ দেখে একদম মনটা জুড়িয়ে যাচ্ছে। বাড়িতে গিয়ে তো আবার খানিকটা আবার নারকেল কেনার ব্যবস্থাও করতে হবে, সামনে আবার সংক্রান্তি আসছে। চলে এসেছি আমরা এবার একদম ফ্লোরিডার ডাউন টাউনে। সে ফ্লোরিডাই হোক বা স্যান ফ্রান্সিসকো, ডাউন টাউন মানেই সুন্দর। আমি যখন এদেশে প্রথম আসি আর প্রথম এই শব্দটা শুনি ডাউন টাউন, আমি কিছুতেই বুঝতে পারতাম না তার মানে কি। নেহার বাবাকে তখন জিজ্ঞাসা করি, হ্যাঁ গো ডাউন টাউনটা কী জিনিস, এই যে সবাই বলে। আমার জীবনের প্রথম গুগল তো মেহার বাবা। ও যখন কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে তারপরে যাই গুগলের কাছে জানতে। তো ও তখন বললো ডাউন টাউন মানে কোনো শহরের কেন্দ্রস্থল, যেখানে অফিস কাছারি খুব ভিড় দেখো, খুব একদম জমজমাট, সেটি হলো ডাউন টাউন। তখন বুঝলাম কি ডাউন টাউন। ওই দেখুন রোবটে করে খাবার ডেলিভারি দিতে যাচ্ছে, এই যে সাদা সবুজ বাক্সটা। ফ্লোরিডার এই ডাউন টাউন থেকে বিচে যেতে মোটামুটি 35-40 মিনিট সময় লাগবে। হাতে তো আজ আমাদের পুরো দিন আছে, অল্প একটুখানি চলুন ডাউন টাউনটা ঘুরি। কি অপূর্ব সুন্দর দেখতে দেখুন। এখন আমরা জ্যামে আটকে আছি, তবে সামনের বিল্ডিংগুলো এত সুন্দর লাগছে এই গাছের ফাঁক দিয়ে দেখতে, মনে হচ্ছে আরও খানিকক্ষণ জ্যামে যেন আটকে থাকি। 2 চোখ ভরে মায়ামির এই ডাউন টাউনটা দেখি, আবার কবে আসবো না আসবো। চলুন আবার চলতে শুরু করেছি। ভিড় আছে বেশ, জানেন, এত সুন্দর রোদ ঝলমলে আকাশ, এখন তো ছুটিও চলছে, ওই জন্য বহু লোকজনই মায়ামি বেড়াতে এসেছে। ভালোও লাগছে খুব। একা একা কি আর বেড়াতে ভালো লাগে বলুন, আশেপাশে 2টো গাড়ি না থাকলে। এত আনন্দ, এত উৎসাহ, তার মাঝে একরাশ মন খারাপ এসে বাসা বাঁধল। এই যে দেখছেন কাণ্ডখানা, গৌরব ওখানে ফোন নিয়ে সমানে ব্যস্ত, ফোন করার চেষ্টা করছে। পিছনে পুলিশের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। গাড়িটা হঠাৎ করে আমাদের চলা বন্ধ করে দিল, একদম মাঝে ডাউন টাউনের। চারিদিক থেকে গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, গাড়িটা আর এগাচ্ছিল না আমাদের। ডাউন টাউনে তো সবসময় প্রচুর পুলিশ মোতায়েন থাকে। তো যেই এই দুর্ঘটনাটি ঘটে, সঙ্গে সঙ্গে বুবলি গাড়ি থেকে নেমে কাছেই যে পুলিশের গাড়িটি ছিল তাকে গিয়ে জানায়। আর পুলিশ যিনি ছিলেন উনিও সঙ্গে সঙ্গে ওনার গাড়িটি এনে আমাদের গাড়িটার পিছনে দাঁড় করান, যাতে কোনো রানিং বাস বা গাড়ি এসে আমাদের গাড়িটাকে না মেরে দেয়। এই যে গাড়িটার এরকম একটা ঝামেলা হলো, এবার একটা লম্বা প্রসেস। ইন্স্যুরেন্সকে কল করতে হবে, যেখান থেকে গাড়ি নেওয়া হয়েছে তাকে ফোন করতে হবে। কি হয় এখন, কি বিভ্রাট দেখুন। বিচে যাবার রাস্তায় হঠাৎ করে গাড়িটা রাস্তার উপর দাঁড়িয়ে গেল, সে আর মুভি করছে না। মানে আমরা এই এত বছর এদেশে আছি, এদেশে তো গাড়ি টাড়িগুলো প্রচণ্ড ভালো হয় বলে,
এইরকম অভিজ্ঞতা কোনো দিন নয়। হঠাৎ করে গাড়ি দাঁড়িয়ে গেল, গাড়ি আর চলছে না, ইঞ্জিন গরম হয়ে গেছে। এখানে ইন্স্যুরেন্সকে ফোন করা হয়েছে, তারা সেই গাড়িটা নিয়ে যাবে, দিয়ে হয়তো অন্য গাড়ি দিয়ে যাবে। মায়ামিটা আমাদের মধ্যে এবার পছন্দ করছে না, জানেন। আমরা যে বেড়াতে এসেছি, মায়ামি মনে হচ্ছে চায় না আমরা এবার বেড়াই। আসতে না আসতে বাচ্চাগুলো সব জ্বর টর হয়ে গিয়ে কী অবস্থা, তাও সবাইকে একটুখানি ওষুধ টষুধ খাইয়ে টাইয়ে নিয়ে এলাম। যে মাঝ রাস্তায় গাড়ি বন্ধ হয়ে গেল, এত মনটা খারাপ লাগছে। সবাই ওরা কথা টথা বলছে যে কী হয় এখন। চলুন, এই গাড়ি আর চলবে না, ওর কিছু একটা সমস্যা হয়েছে। এত ভালো গাড়িটা ছিল, এই যে এত জায়গা ঘুরেছি, আমাদের এতটুকু অসুবিধা হয়নি জানেন। কিন্তু ব্যাস, ও গেল খারাপ হয়ে। এখন ইন্স্যুরেন্সের সঙ্গে কথা বলা হয়েছে, আর যাদের থেকে গাড়ি নেওয়া হয়েছিল তার সঙ্গে কথা বলা হয়েছে। কিছুক্ষণ পরে ইন্স্যুরেন্স থেকে টো ট্রাক এসে এই গাড়িটাকে নিয়ে চলে যাবে। আর যাদের কাছ থেকে গাড়ি নেওয়া হয়েছিল তারা উবার পাঠাবে, উবারে করে আপনাকে আবার তাদের কাছে যেতে হবে, গিয়ে নতুন গাড়ি আপনাকে আবার তুলে আনতে হবে। এটা একদম বড় একটা কাজ হয়ে দাঁড়ালো জানেন। আর এখানে তো আপনারা জানেনই, পাবলিক ট্রান্সপোর্ট কিচ্ছু নেই। উবারে করে যদি আপনি ঘুরবেন ভাবেন, প্রচুর টাকা খরচ, গাড়ি আপনাকে আবার একটা তুলতেই হবে। তো ছেলেরা গিয়ে আবার একটা গাড়ি তুলে আনবে, আর আমরা মেয়েরা বাচ্চারা সবাই আবার হোটেলে ফিরে যাব। কিন্তু হোটেলে ফিরে যাওয়ার আগে চলুন বরঞ্চ ডাউন টাউনটাই একটুখানি ঘুরি। সবাই মিলে ভাবলাম বিচে যাব, সমুদ্রের জলে পা ডুবিয়ে বসে থাকবো, বাচ্চারা স্নান করবে, আপনাদেরকেও খুব সুন্দর করে মায়ামির বীচ ঘোরাবো, সারাটা দিন সমুদ্রের পাড়ে কাটাবো। কিন্তু বলে না, মানুষ ভাবে এক আর হয় আর এক, আজকে আমাদের সাথে সেটি হলো। চলুন একটা ভালো কোনো খাবারের দোকান অন্তত খুঁজি, বাচ্চাদের খুব খিদে পেয়ে গেছে। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি জানেন, দুপুর 3টে বেজে গেছে, যে যদি কিছু খাওয়া দাওয়া করে নিই একটা কাজ অন্তত আমাদের মিটে থাকবে। তো ওই জন্য চলুন একটা রেস্টুরেন্ট খুঁজি, খাবার পরে তারপর আপনাদের বিচে নিয়ে যাব। নিয়ে তো যাবো, এত দূর যখন এসেছি, মায়ামির বীচ দেখবো বলে। ওই নেই আটকা সাটকা হাম। হ্যাঁ, ও আমার 2 দিন ধরে খুব জ্বরে ভুগছে জানেন, প্রচণ্ড জ্বর, সর্দি কাশি, প্রত্যেকটা বাচ্চা অসুস্থ, প্রত্যেকটা বাচ্চা। আগের দিকটা খুব ভালো ঘুরলাম, কিন্তু এইবারের দিকটা মোটেই আর ভালো ঘুরতে পারছি না। খুঁজতে খুঁজতে কোন রেস্টুরেন্ট পেয়েছি দেখুন, বাবা গাম্প। সব জীবনে খারাপ হয় না বলুন, মাঝে মাঝে একটু একটু ভালোও হয়। তবে ভীষণ লম্বা ওয়েটিং লিস্ট, আমরা এখন ঢুকতে পারবো না, আমাদের নাম টাম সব লেখানো থাকলো। 20 মিনিট পরে বলছেন আসতে। রেস্টুরেন্ট একদম লোকজনে ঠাসা, আসলে এই সময়টা একদম পিক টাইম তো, ওই জন্য এই সময় ভিড়টাও খুব বেশি। কাছাকাছি একটা ফেরি ঘাট আছে, চলুন ওখানটা একটু টুক করে ঘুরে আসি। আর আশেপাশে দোকান বাজারও আছে প্রচুর, একটু ঘোরাঘুরিও হয়ে যাবে তার সাথে। কৌস্তব আর গৌরব রয়েছে এখন ওই গাড়িটির কাছেই। যতক্ষণ না গাড়িটা টো করে নিয়ে যাচ্ছে ততক্ষণ তো সেটিকে একা একা ওইভাবে ছেড়ে রেখে আসা যায় না, কিছু সই টইও করতে হবে। আর গাড়ির মধ্যে বাকি সবাই, বিশেষ করে বাচ্চারা খুব অতিষ্ঠ হয়ে পড়ছিল অনেকক্ষণ গাড়ির মধ্যে তারা। তাই মেহার বাবা আমাদের সবাইকে নিয়ে আবার এই দিকটা চলে এলো, যাতে দোকান বাজার আছে বা ছেলে মেয়েদেরকেও কিছু খাওয়ানোর ব্যবস্থা করা যেতে পারে। কি সুন্দর নীল জলের ওপর সাদা সাদা বোর্ডগুলো ভাসছে দেখুন। এগুলো ভাড়াতেও পাওয়া যায়, কিন্তু আজ আমাদের দিনটা শেষ পর্যন্ত কিভাবে যে কাটবে সে তো আমরা বুঝতেও পারছি না, নাহলে একটা ভাড়া করলে হতো বলুন। 20 মিনিট আর ওইখানে না বসে থেকে ভাবলাম চলুন একটু ডাউন টাউনের মার্কেটটা ঘুরি, এটাও তো দেখার। আবার কবে আসবো না আসবো। গাছটা কি সুন্দর লাগছে দেখুন, রাত্রিবেলাতে গাছটা বোধহয় আরও ভারী সুন্দর লাগবে। অদ্ভুত রকমের সুন্দর একটা ভাইব সেই ডাউন টাউনে। শুধুমাত্র উঁচু উঁচু মল নয়, এই দেখুন রাস্তার ধারে ফুটপাতেও কত ছোট ছোট সুন্দর সুন্দর দোকান বসেছে। আমরা ওই জন্য একটুখানি দেখছি, অনেক দিন পর এখানে ফুটপাতে দোকান দেখলাম। আছেও ভারী সুন্দর সুন্দর জিনিস, তবে এই জিনিসগুলো এখান থেকে আর কিনে নিয়ে যাব না। খুঁজছি যেটা, সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। কিন্তু এদের এখানে কোথাও ওই ফ্রিজ ম্যাগনেট নেই। যেই জায়গাতেই আমরা বেড়াতে যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট কিনি, তো তারই খোঁজ। এখানে সামনে একটা বড় দোকান দেখলাম, হয়তো এখানে পাবো। তো এই জায়গাটাতেই এসেছি। তাকে খুব সুন্দর সুন্দর কাপ রাখা আছে, ফ্লোরিডা লেখা, মায়ামি লেখা। এই যে পেয়েছি এখানে, এইবারে একদম কাছাকাছি পেয়ে গেছি। বহু দোকানে গিয়ে খালি খুঁজতে হয় কোথায় গেল ফ্রিজ ম্যাগনেটগুলো। মায়ামি যেহেতু তার সমুদ্রের জন্য বিখ্যাত, ওই জন্য ছোট্ট একটা ফ্রিজ ম্যাগনেটের বোতলে একদম পুচকি পুচকি ঝিনুক রাখা, এত মিষ্টি দেখতে। তবে আমি ওই বোতলটা নিলাম না, ওটা কাঁচের তো। আর আমার বাড়িতে রামাটা তো বড় দুষ্টু, যদি কখনো দেখতে গিয়ে ফেলে ঠেলে দেয়, খামোখা ভেঙে যাবে, স্মৃতিটা নষ্ট হয়ে যাবে। আমি একটু কাঠের মধ্যে বা এরকম ধরনের কিছু খুঁজছি, যেটা হাত থেকে পড়ে গেলে ভাঙবে না। চারিদিকে প্রচুর জামা কাপড়ও বিক্রি হচ্ছে। ওমা টুপিটা কি সুন্দর দেখুন। বিচের ধারে গেলে যে পাখিগুলো একদম সব সময় দেখতে পাই, সেই পাখির আদল করা আছে একটা টুপির ওপরে, এত মিষ্টি দেখতে লাগছে। চলুন, পছন্দ হয়ে গেছে ফ্রিজ ম্যাগনেটটা, আর এখানে বেশিক্ষণ ঘুরবো না। আর মিনিট 5 মাত্র বাকি আছে, এর মধ্যে তাড়াতাড়ি ওই রেস্টুরেন্টে ওখানটায় যেতে হবে। নাহলে আবার যদি অন্য লোক ঢুকে পড়ে, তাহলে হয়তো আবার অন্য দোকান খুঁজতে বেরাতে হবে। সেটা হওয়ার চান্সই বেশি। যা যা ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে, একটু আগেই গৌরব ফোন করেছিল। ও ফোন করেছিল গাড়ির কোম্পানিতে, তারা বলছে এইরকম বড় গাড়ি নাকি তার কাছে আর নেই। কি হবে এবার ভাবুন।
চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, সেই পছন্দের রেস্টুরেন্টটিতেই। তবে একদম সময় মতো এসেছি, ওই জন্য সিটও খালি পেয়েছি। এই রেস্টুরেন্টটাকে নিয়ে আমি তখন এতটা উৎসাহ প্রকাশ করেছিলাম, অনেকেরই হয়তো আপনাদের মনে হতে পারে মহুয়া কেন এত খুশি হচ্ছে এই রেস্টুরেন্টটাকে নিয়ে। এই রেস্টুরেন্টটা একটা সিনেমার উপরে বানানো। রেস্টুরেন্টের নাম হচ্ছে পাপা গাম্প, কিন্তু এই পাপা গাম্প রেস্টুরেন্টটা খুলেছে ফরেস্ট গাম্প নামে একটি সিনেমার উপরে। আর যেখানে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের নাম হচ্ছে পাপা। আর সে শুধু বলে শ্রিম্প শ্রিম্প শ্রিম্প, মানে চিংড়ির কথা বলে। সেই থেকেই এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পাপা গাম্প শ্রিম্প কোম্পানি। এখানে এত ভালো চিংড়ি মাছের আইটেম পাওয়া যায়, খেলে নাকি আপনার একদম মন ভরে যাবে। কোকোনাট শ্রিম্প, গার্লিক শ্রিম্প, কাজুন শ্রিম্প, ফ্রাইড শ্রিম্প বাস্কেট, বিভিন্ন রকমের চিংড়ির খাবার। আমি নেবো একটাই ফ্রাইড শ্রিম্প বাস্কেট। আর প্রতিটি টেবিলের ওপরে এরকম সাইনবোর্ড রাখা, এটি আবার ভারী মজার। এই যে যখন আপনি রান ফরেস্ট রান এটাকে রাখবেন, তার মানে আপনি বলছেন যে এখানে এসে আপনি কিছু অর্ডার নিয়ে যান। রেস্টুরেন্টে যারা সার্ভ করেন, তার মানে আপনি ওনাদের ডাকছেন। যখন আপনার টেবিলে স্টপ ফরেস্ট স্টপ এটা লেখাটা থাকে, তার মানে এখন আসার দরকার নেই, আমাকে বিরক্ত করো না, আমরা খাচ্ছি। বাচ্চারা এই জিনিসটি করতে খুব ভালোবাসে। ওই দোকানটিতে যখন ফ্রিজ ম্যাগনেট কিনতে ঢুকেছিলাম, রামার তখন এটি দেখে ভারী পছন্দ হয়, তো ওই জন্য এটি কিনে দেওয়া হয়েছে। বসে বসে খেলছে। গাড়িটা ওইদিকে টো ট্রাকে করে এসে নিয়ে গেছে। গৌরব কৌস্তব এসেছে ওরা। এখন সব থেকে বড় চিন্তা হলো যে এত বড় গাড়ি এখানে আর পাওয়া যাবে কিনা। এয়ারপোর্টে প্রচুর গাড়ি পাওয়া যায় জানেন, কিন্তু যখনই কোনো আপনি সিটির ভেতরে ঢুকে যাবেন, তখন এত বড় গাড়ি পাওয়াটা বড় দুষ্কর হয়ে যায়। একসঙ্গে এতজন মিলে এতদিন ধরে ট্যুর করছি, এবার যদি সবাইকে দুটো গাড়িতে ভাগ হয়ে যেতে হয়, ওটাই একটু মন খারাপ। জিনিসপত্রও তো আমাদের কাছে প্রচুর আছে, বড় গাড়ি না পেলেও তো হবে না। বাচ্চাদের ঠান্ডা লেগেছে বলে একটু করে গরম জল ওনারা দিয়ে গেলেন, লেবু দিয়ে ওরা একটু খাচ্ছে। আর এই যে চলে এসেছে আমাদের সব খাবার দাবার। বড় ভারী ভারী নাম, কিন্তু দেখতে ভারী সুন্দর। কিন্তু আপনাদের মানিকদা তো চিংড়ি মাছ খায় না, সে নিয়েছে একটা চিকেন স্যালাড। মেহা রামা ওরাও চিংড়ি খায় না, ওদের জন্য তাই চিকেন ফ্রাই, একটুখানি কর্ন আর একটুখানি ম্যাশড পটেটো। আর এখানে নেওয়া হয়েছে একটু বার্গার। তবে আমি তো খুব চিংড়ি ভালোবাসি, আমি অপেক্ষা করছি আমার চিংড়ির বাস্কেটের জন্য। যতক্ষণ না চিংড়িটা আসছে, এই কর্নগুলো যেন ভারী ডাকছে। দেন মেহাকে আগে একটা চিকেন দিয়ে দিই, ও অন্তত শুরু করুক। জিজ্ঞাসা করলাম একটা ভুট্টা খা, না। মেহার বাবা ওরা দুজনেই খুব পিকি ইটার। আমি আর রামা যেমন অনেক কিছু ট্রাই করতে ভালোবাসি, আর ওরা ওদের ভালোবাসার খাবারগুলো খেতেই ভালোবাসে। আর এই যে এইটি চলে এসেছে আমার চিংড়ি বাস্কেট, এক ঝুড়ি ভর্তি চিংড়ি। দেখি কেমন হয়েছে, দুর্দান্ত ভালো হয়েছে। চলুন, হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া, এবার বেরাই। তারপর এবার ওনাদেরকে জানাতে হবে যে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য রেডি। ওনারা তারপরে উবারের ব্যবস্থা করবেন। কি ভালো লাগছেও দেখতে ডাউন টাউনটা, দেখুন এত সুন্দর মিষ্টি একটা জায়গা, কিন্তু প্রত্যেকেরই মনটা খারাপ। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু সমস্ত পরিস্থিতি সবসময় মানুষের হাতে তো থাকে না, কি আর করা যাবে, একটা দিন নষ্ট হলো। চলুন ফিরেই যাচ্ছি এবার হোটেলে, আর তো কোনো রাস্তাও নেই। আর কি অদ্ভুত রকম ভাবে আজকে মায়ামিতে ঠান্ডা, জানেন মায়ামি নাকি খুব গরম। শীতের জামা কাপড়ও নিয়ে আসিনি, কারণ আমরা সাউথের দিকে বেড়াতে এসেছি, এখানে সমুদ্র বেশি, গরম বেশি। আর কি অদ্ভুত রকমের ঠান্ডা, মানে এই যে স্লিভলেস পরে আছি, বেশিরভাগ জনই এসেছে সেরকম ভাবে, কিন্তু ঠান্ডায় মনে হচ্ছে একদম অস্থির হয়ে যাচ্ছে। তো আমাদের গাড়িটা টো করে নিয়ে চলে গেছে, এখন যেতে হবে আবার এয়ারপোর্টে। আপনাদের মানিকদা, গৌরব, কৌস্তব ওরা এয়ারপোর্টে যাবে, ওখান থেকে গাড়ি তুলবে। আর যাদের গাড়ি ছিল আর কি যে এজেন্সিতে, তারা 3টে আমাদের উবার দিয়েছে, আর 2টো উবারে করে বাকি লোকজন আমরা চলে যাব হোটেলে। তো চলুন, এইরকমই ছিল আজকে মায়ামির বেড়ানো। আমাদের কিচ্ছু বেড়ানো হলো না, শুধু ডাউন টাউনটা আমরা ঘুরলাম। তবে ডাউন টাউনটা ভীষণ সুন্দর, একদম ছবির মতো সুন্দর। খুব ভালো একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো, কাছে একটা আপনার ফেরিঘাট ছিল, ওটা একটু ঘুরলাম। আর বন্ধু বান্ধবরা সঙ্গে থাকলে যা হয় আর কি, খুব সুন্দর সময় তো কাটেই। কিন্তু জায়গাটা দেখা হলো না, ওটা একটু মনটা খারাপ লাগছে। তবে কালকে আবার বেরাবো। বাচ্চাগুলোরও শরীরটা আবার খারাপ হতে শুরু করছে। যখন দেখবেন জ্বর সর্দি হয়, যেই সন্ধে হয় তারপর আবার জ্বর আসতে থাকে, সর্দিটা বাড়তে থাকে, ওদেরও সেরকম হচ্ছে। তো সেই জন্য ঠিক করা হলো, থাক আজকে আর আমাদের নিচে গিয়ে কাজ নেই, আজকে আমরা ফিরে যাই, কালকে আবার দেখা যাবে। আরেকটু বাচ্চারা রেস্ট পেয়ে যাক, আরেকটুখানি ওরা ওষুধ খেয়ে নিক। চলুন, গাড়ি এসে গেছে। রাতের মায়ামি দেখতে দেখতে ধরলাম এবার বাড়ির পথ। আপনাদের মানিকদা, গৌরব, কৌস্তব ওরা গেছে আরেকটা গাড়ি তুলতে। যতক্ষণ না ফিরে আসি বুঝতে পারবো না কি পেলো না পেলো। আমরা এবার ধীরে ধীরে সবাই বাড়ির দিকে গেলাম। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।